জীবনটা এত সহজ নয়, ভাবি এক হয়ে যায় আর এক হয়ে যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আজকে একবারেই নাস্তা বানাচ্ছি না, একদম ভাত তরকারি রান্না করছি, মাছ রান্না করব কারণ আমি ডাক্তারের কাছে যাব। অসুস্থ আমি, আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখায় আসতে আসতে বেঁচে যায় 2টা 3টা, ওই টাইমে আসে আর কি দুপুরে রান্না করে খাওয়া অনেক দেরি হয়ে যায়, হয় না। এই জন্য ভাবছি আজকে সকালে একবারে ভাত তরকারি রান্না করব, মাছ ভাত রান্না করে তারপরে যাব। আজকে আমি পাবদা মাছটা রান্না করব। প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এখন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে মশলার মধ্যে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। গতকালকে সকালের নাস্তা খেয়ে ডাক্তারের কাছে গেছি, ভাবছি এসে দুপুরে রান্না করব, আসতে আসতে 2টা বেজে গিয়েছিল। মানে ওই দিন অনেক কষ্ট হয়েছিল। এসে আর কি দুপুরে রান্না করে খাওয়া দাওয়া বেজে গেছিলো প্রায় 3টা 4টা। মানে এই জন্য আর কি আজকে একদম ভাত মাছ রান্না করে তারপরে যাব, এসে যাতে মানে কষ্টটা কম হয়, একটু রেস্ট নেওয়া যায়। এখন এই মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি আজকে পাবদা মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করব। আমি প্রথমে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সেদ্ধ করে নেব। এরপর আলুটা 90% সেদ্ধ হয়ে গেলে এখন আমি টমেটো দিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে আবার ঢেকে নেব। হ্যাঁ, যেটা বলতেছিলাম, জীবনটা এত সহজ না, ভাবি এক হয়ে যায় আর এক। আসলে সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত, আমি সবসময় বলি। রান্নার ফাঁকে এখন আমি ঘরটাকে গুছাই নিচ্ছি, বিছনাটাকে ছেলে উঠে গেছে। এখন আমি রান্নার ফাঁকে ফাঁকে মানে সব কাজ গুছিয়ে রাখি, আমি বসে থাকতে পারি না। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি লবণ দেখে নামিয়ে নেব। কেন জানি আমি রান্না চুলায় দিয়ে আমি বসে থাকতে পারি না, এক এক করে আমি রান্নার জায়গা পরিষ্কার করে ফেলি, তারপর টুকটাক যে কাজ থাকে আমি করে ফেলি। এদিকে আমার ছেলে ভাত খাবে না সকালবেলা, সকালে সে বলতেছে যে মা নুডলস রান্না করে দাও, তার পছন্দ মতন নুডলস রান্না করব। আমার ছেলে নুডলস রান্না করলে কোনো সবজি তারপরে পেঁয়াজ নুডলসের মধ্যে দিলে খেতে চায় না। সে বলে দিয়েছে একটা মরিচ দেবো আর ডিমটা দিয়ে মশলা দিয়ে নুডলসের যে মশলা দিয়ে আমার নুডলস রান্না করে দেওয়া, তার পছন্দ মতনই আমি রান্না করছি। আজকে সকাল সকাল কিন্তু ভালোই শীত পড়েছে। এই তো আমি এখন নুডলসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। জীবনে যারা কষ্ট করে তারা নাকি সুখ পাইলে বেশি দিন বাঁচে না। যাই হোক, রান্না আমার হয়ে গেছে, নুডলস রান্না। এখন ছেলেকে নিয়ে দেব, তার তো অনেক শীত লাগছে, সে কম্বলের মধ্যে রয়েছে, কুচিমুচি ধরে হয়েছে। যাই হোক, তার ঠান্ডাই সারে না। সকালবেলা সকালে সে ল্যাপটপ নিয়ে বসছে, এখন সে খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে সে স্কুলে যাবে। এদিকে আমি এই ফাঁকে আমি খেয়ে নেবো, খেয়ে তারপর রেডি হয়ে ডাক্তারের কাছে যাব। এদিকে সে স্কুলে যাচ্ছে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।